হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC1 পেপারটি রয়েছে বা MD1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতার উৎখননের গুরুত্ব, মেহেরগড় সভ্যতা আবিষ্কারের পরে তার ভ্যালুটা কি, তার যে গুরুত্বটা কি, এটা টিকা আকারে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে উত্তরটি হবে 250 ওয়ার্ডের, সেই উত্তরটি প্রতিটি লাইন ধরে ধরে তার ব্যাখ্যা এবং সেটাকে বুঝিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। তাই তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু এই ভিডিও ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ইতিমধ্যে হয়তো এই নোটসটি পড়েছো বা এই প্রশ্ন সম্পর্কে তোমরা জানো, তবু এই নোটসটা তোমরা কালেক্ট করে দেখে নিতে পারো, তোমাদের নোটসের সাথে মিলিয়ে দেখতে পারো যে এটা কতটা মানে সমৃদ্ধ, বা কলেজের স্যারকে দিয়ে এটি কিন্তু যাচাই করে নিতে পারো। বা তোমরা যারা এখনো এই নোটসটা পড়োনি বা এই প্রশ্ন সম্পর্কে একটু ধোঁয়াশায় আছো, বুঝতে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু এই ক্লাসটা অ্যাটেন্ড করলে তোমরা বা ভিডিওটা দেখলে তোমরা কিন্তু জিনিসটা অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। তা আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রশ্নটা একবার একটু দেখে নিই। সেটি হচ্ছে মেহেরগড় সভ্যতার উৎখননের গুরুত্ব। এটি পাস মার্কের টিকা। এটা আলোচনা করতে গেলে আমাদের একটু আগে চলে যেতে হবে। দেখো, এখানে সভ্যতার কথা বলা হচ্ছে, ভারতবর্ষের প্রথম সভ্যতা। তো ভারতবর্ষের সভ্যতার আগে কি অবস্থা ছিল? পাথরের যুগ ছিল। 2.5 লক্ষ বছর ধরে বনে জঙ্গলে মানুষ কাটিয়ে যে পাথরের যুগটা ছিল, সেই যুগটাকে ঐতিহাসিকরা 3টি ভাগে ভাগ করেছেন: প্রাচীন পাথর, মধ্য পাথর, নব্য পাথর। নব্যপ্রস্তর যুগের মানুষেরা, শিকারী মানুষেরা, তারা স্থায়ীভাবে ঘরবাড়ি বানিয়ে তারা গৃহ নির্মাণ করে এবং একটা গ্রামীণ সভ্যতার তারা জন্ম দেয়, তারা সভ্যতার জন্ম দেয়। কোথায় জন্ম দেয় সভ্যতার? মেহেরগড়ে সভ্যতার জন্ম দেয়। হ্যাঁ, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোপ উপত্যকায় এই মেহেরগড় সভ্যতাটি উত্থান ঘটে এবং উত্তর থেকে দক্ষিণে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং সিন্ধু নদীর প্রায় সমগ্র পশ্চিম অংশ জুড়ে এই মেহেরগড় সভ্যতাটির কিন্তু অবস্থান রয়েছে। কারা আবিষ্কার করেন? দেখো, আমরা আজ থেকে 50 বছর আগেও কিন্তু জানতাম না যে আমাদের মেহেরগড় সভ্যতা আমাদের ভারতবর্ষের প্রথম সভ্যতা। আমরা জানতাম হরপ্পা সভ্যতাই আমাদের প্রথম সভ্যতা, কিন্তু এই মেহেরগড় সভ্যতা আবিষ্কারের পর আমরা জানতে পারছি যে ভারতীয় সভ্যতা শুধু সিন্ধু সভ্যতা নয়, আরো প্রাচীন মেহেরগড় থেকে শুরু হয়েছে। ভারতের প্রথম সভ্যতা তাহলে মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতার অবস্থান বললাম, এবং এই মেহেরগড় সভ্যতার আবিষ্কার কারা আবিষ্কার করছে? ফরাসি প্রত্নতাত্ত্বিক জাফরা জারিচ এবং পাকিস্তানের প্রত্নবিভাগের প্রধান কর্মকর্তা রিচার্ড মিডো, এনারা দুজন পাকিস্তানের এই ঝোপ উপত্যকায় এই মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার করে আমাদের সামনে প্রেজেন্টেশন করেন। এরপরেই আমরা জানতে পারছি যে মেহেরগড় সভ্যতাই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম সভ্যতা 1974 সালে। তা দেখো, মেহেরগড় সভ্যতার আবিষ্কার হলো। এবার প্রধান কেন্দ্র মেহেরগড়টাই প্রথম আবিষ্কার হয়, তাই এই মেহেরগড়ের নাম অনুসারে এই সভ্যতার নাম হয়েছে মেহেরগড় সভ্যতা। কিন্তু মেহেরগড় কিন্তু একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত, যেখানে আরো অনেকগুলি কেন্দ্র আছে, যেমন তরকাই কেল্লা, শেরি খান তরকাই, রানা গুন্ডাই, কিলেগুল মোহাম্মদ, আমরিনাল, নৌশেরা, কুল্লি ইত্যাদি জায়গা, একাধিক জায়গায় বা অঞ্চল জুড়ে কিন্তু এই মেহেরগড় সভ্যতাটি অবস্থিত। এবং রেডিও কার্বন 14 পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে প্রাচীনকালের কোনো বস্তুর সময়সীমা, তার বয়স নির্ণয় করা হয়, যে বৈজ্ঞানিক পদ্ধতি রেডিও কার্বন 14, তার সাহায্যে জানা গেছে যে মেহেরগড় সভ্যতাটি 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, প্রায় এই 5000 বছর এই সভ্যতাটি টিকে ছিল। এবং এই সভ্যতার প্রায় এই যে স্তর, প্রায় 7টি স্তর পাওয়া গেছে। সেই 7টি স্তর দেখে নিই। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। তা প্রথম স্তর দেখো, সময়সীমা 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ, এবং এই সময় আবিষ্কার হচ্ছে কি? খাদ্যশস্য, গৃহপালিত পশু, জাতা, শস্যাগার। এই 4টি বিষয় নিয়ে এই পর্বে বা এই স্তরে আলোচনা করতে হবে। তা প্রথম স্তরে মেহেরগড়ের সভ্যতার মানুষেরা জব এবং গম, এই দুটি খাদ্যশস্য তারা উৎপাদন করতে শেখে, এবং খাদ্যশস্য এত ব্যাপক পরিমাণে উৎপাদিত হয় যে সেগুলোকে রাখার জন্য তারা শস্যাগার তৈরি করে, এবং শস্য পেষণ বা মাড়াই করার জন্য তারা জাতা ব্যবহার করে। গৃহপালিত পশু হিসাবে তারা ছাগল, ভেড়া এবং কুঁজ বিশিষ্ট যে ষাঁড়, সেটি তারা বাড়িতে পোষ মানাতে শেখে। এই পর্বে আমরা আলোচনা করব খাদ্যশস্য, গৃহপালিত পশু এবং জাতা এবং শস্যাগার, প্রথম স্তরে। এবার দেখো দ্বিতীয় স্তর, যেটা 5000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ, মানে 1000 খ্রিস্টপূর্বাব্দ এই সময়সীমা। এই দ্বিতীয় স্তরে, এই দ্বিতীয় স্তরে অনেকগুলো বিষয় তারা আবিষ্কার করে, যেমন মৃৎশিল্প, বস্ত্র, অলংকার এবং বাণিজ্য। মৃৎশিল্প, তারা মাটির বাসন কোসন তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে, মাটি দিয়ে তারা একাধিক জিনিসপত্র তৈরি করতে শেখে এই দ্বিতীয় স্তরে। এবং বস্ত্র, মেহেরগড়ে
মনে করা হয় যে মেহেরগড়ের এই যে দ্বিতীয় স্তরে তারা সেলাই করা বস্ত্র ব্যবহার করতেন। ডক্টর রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই গ্রন্থে বলছেন যে মেহেরগড়ের দ্বিতীয় স্তরে তুলোর বীজ পোড়া অবস্থায় পাওয়া গেছে, যা থেকে অনুমান করা যায় যে দ্বিতীয় স্তরে মেহেরগড়ের মানুষেরা সুতি বস্ত্র ব্যবহার করতেন বা সেলাই করা বস্ত্র তারা কিন্তু ব্যবহার করতেন। এরপরে দেখো রয়েছে অলংকার। মেহেরগড়ের মানুষেরা দামি পাথর তারা অলংকার হিসাবে বিভিন্ন মালাতে ব্যবহার করতেন। যেমন ছোট ছোট শঙ্খ, যেমন টার্কোয়াজ, লাপিস লাজুলি, কর্নেলিয়ান, এরকম ইত্যাদি পাথর তারা কিন্তু দামি পাথর, যেমন চুনি বা পান্না, এরকম বিভিন্ন পাথর তারা কিন্তু মালাতে ব্যবহার করতেন। রণবীর চক্রবর্তী বলছেন এই যে ছোট ছোট শঙ্খ এবং লাপিস লাজুলি এগুলি বহির ভারতীয় উপাদান, এগুলো ভারতে পাওয়া যায় না, বিদেশে পাওয়া যায়। তাহলে আমরা অনুমান করতে পারি যে এই মেহেরগড় সভ্যতার মানুষেরা এই পর্বে বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেছিল, যার মধ্য দিয়ে এই বৈদেশিক এইসব পাথর ভারতবর্ষে বা মেহেরগড়ে এসে উপস্থিত হয়। তাহলে আমরা এখান থেকে অনুমান করছি যে মেহেরগড়ের সভ্যতার মানুষেরা এই দ্বিতীয় পর্বে বৈদেশিক বাণিজ্যের সূচনা করেছিলেন। এগুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদের দ্বিতীয় স্তরে। এরপরে দেখে নাও তৃতীয় স্তর, যেটা 4000 থেকে 3500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছে, মানে 500 বছর। এই পর্বে মেহেরগড় সভ্যতার মানুষেরা নাম মুদ্রা ব্যবহার করে, কোনো একজনের নাম দিয়ে একটা মুদ্রা করা বা একটা শিলমোহর করা। এই পর্বে প্রথম শিলমোহরের প্রচলন ঘটে। ব্যবসায়ী কারণে বা প্রশাসনিক কারণে এই শিলমোহরগুলোর কিন্তু উত্থান ঘটে। যেমন সরকারি স্টাম্প বা শিলমোহর, সিল যেটা আমরা ব্যবহার করি, এই টাইপের কোনো একটা বিষয় কিন্তু এই মেহেরগড় সভ্যতার মানুষেরা তৃতীয় স্তরে আবিষ্কার করেছিলেন। এবং এই পর্বে অসংখ্য নারী মূর্তি পাওয়া গেছে, পোড়া নগ্ন নারীর মূর্তি। পরবর্তীকালে এই যে সিন্ধু সভ্যতা আবিষ্কার বা সিন্ধু সভ্যতার জন্ম হয়, সিন্ধু সভ্যতাও কিন্তু অসংখ্য নারী মূর্তি পাওয়া গেছে। তার সূচনাটা প্রথম কোথায় হচ্ছে? মেহেরগড়ে হচ্ছে তৃতীয় স্তরে। এরপরে দেখো পরের স্তর, যেটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, 4টে স্তর একসাথে। 3500 থেকে 2600, প্রায় 1100 বছর এই 4টি স্তর চলে। এবং এই স্তরে মেহেরগড়ের মানুষেরা ইট ব্যবহার করে, রোদে পোড়ানো ইট। রোদে পোড়ানো ইট দিয়ে তারা 1 তলা 2 তলা বা 3 তলা পর্যন্ত বাড়ি বানিয়েছিল। এবং এই স্তরের মানুষেরা মৃৎপাত্রের গায়ে রং ব্যবহার করতেন, 1 রঙা 2 রঙা বা বহু রঙা বিশিষ্ট যে মৃৎপাত্র তারা এই সময় কিন্তু ব্যবহার করতেন। এবং রোদে পোড়ানো ইট দিয়ে তারা নগর, যেহেতু বড় বড় বাড়ি বানাচ্ছে, পাকা পাকা বাড়ি বানাচ্ছে, তাই তারা নগর সভ্যতার জন্ম দিচ্ছে, একটা নাগরিক সংস্কৃতির জন্ম দিচ্ছে। এই মেহেরগড়ের মানুষেরা নাগরিক জীবনের পরিচয় দিচ্ছে। তা এই যে 7টি স্তর বললাম, এই 7টি স্তর, প্রত্যেকটা স্তরে তার যে সময়সীমা এবং কোন স্তরে কি কি আবিষ্কার হচ্ছে এগুলোকে এখানে মেনশন করতে হবে। শেষে উল্লেখ করতে হবে যে ডক্টর ব্রতীন্দ্রনাথ চক্রবর্তী মুখোপাধ্যায়, ডক্টর রণবীর চক্রবর্তী, শিরিন রত্নাকর এবং দিলীপ কুমার চক্রবর্তী, এনারা বলছেন যে পরবর্তীকালের যে সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতার উত্তরসূরি ছিল মেহেরগড় সভ্যতা। তারপরে মেহেরগড় সভ্যতার মানুষেরাই পরবর্তীকালে গিয়ে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তৈরি করেন। একথা বলছেন ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডক্টর দিলীপ চক্রবর্তী এবং শিরিন রত্নাকর। তাহলে এই নোটসটা বা এই প্রশ্নটা যদি আলোচনা করতে হয় সংক্ষেপে কিভাবে আলোচনা করব? প্রথমে এর অবস্থান, কোথায় এটি অবস্থিত, কারা আবিষ্কার করছেন, প্রধান প্রধান কেন্দ্রগুলি কি, কটি স্তর আছে, যে 7টি স্তর রয়েছে প্রত্যেকটা স্তরের সময়সীমা এবং সেই স্তরে কি কি আবিষ্কার হচ্ছে এগুলোকে এরকম স্তর ধরে ধরে মেনশন করতে হবে। তো এই ছিল তোমাদের মেহেরগড় সভ্যতার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপর এই প্রশ্নটির উত্তর যে টিকা আকারে 250 ওয়ার্ডের মধ্যে কিভাবে লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব, তার প্রতিটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করে করে তোমাদের বুঝিয়ে দিয়ে। তাহলে আমরা এবার দেখে নিই আমাদের সেই উত্তরটি কেমন হবে। প্রশ্নটি হচ্ছে মেহেরগড় সভ্যতার উৎখননের গুরুত্ব, নাম্বার 5, 5 নম্বরের টিকার জন্য এটা ইম্পর্টেন্ট। নব্যপ্রস্তর সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ও প্রাচীনতম উদাহরণ হল মেহেরগড় সভ্যতা। ইতিহাস প্রসিদ্ধ বোলান গিরিপথের অনতি দূরে মেহেরগড়ের অবস্থান। 1974 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারিজ, পাকিস্তান প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কর্মকর্তা রিচার্ড মিডোকে সঙ্গে নিয়ে বর্তমান বালুচিস্তান সংলগ্ন পশ্চিমে সিন্ধু উপত্যকার কাচ্চি সমভূমিতে মেহেরগড় সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পান।
দীর্ঘ গবেষণার পর তারা দেখতে পান যে বালুচিস্তানের ঝোপ নদীর দক্ষিণ দিক থেকে শুরু করে সিন্ধু নদের সমগ্র পশ্চিমাংশ কাচ্চি সমভূমি জুড়ে মেহেরগড় সভ্যতা ছড়িয়ে রয়েছে। রেডিও কার্বন 14 পদ্ধতি ব্যবহার করে জানা গেছে যে কম বেশি 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ কালপর্ব পর্যন্ত মেহেরগড় সভ্যতা টিকে ছিল। তাহলে এই প্রথম প্যারাতে আলোচনা করলাম এই সভ্যতাটি কে আবিষ্কার করেছে, পাকিস্তানের কোথায় অবস্থিত এবং এর সময়সীমা কত। পরের প্যারাটা দেখে নাও। পরের প্যারাতে আলোচনা করা হবে এর যে প্রধান প্রধান প্রত্নকেন্দ্রগুলি। মেহেরগড় সভ্যতার এক এবং একমাত্র উদাহরণ শুধুমাত্র মেহেরগড় প্রত্নস্থল নয়, গবেষণার সূত্রে জানা গেছে যে কাচ্চি সমভূমির উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই সভ্যতার অন্যান্য প্রত্নস্থলগুলি হল যথাক্রমে তরকাই কেল্লা, শেরি খান তরকাই, মুন্ডি গাক, পেরিয়ানো গুন্ডাই, কিলে গুল মোহাম্মদ, রানা গুন্ডাই, কাচ্চি বেগ, নৌশেরা, আমরিনাল, নুন্দরা, কুল্লি, কোটদিজি, গাজী শাহ, থারো প্রভৃতি। মেহেরগড়ে এই সভ্যতার প্রথম নিদর্শন খুঁজে পাওয়ায় এই সভ্যতার নাম হয়েছে মেহেরগড় সভ্যতা। এই সভ্যতার যেসব কেন্দ্রগুলো রয়েছে মেহেরগড় বাদে সেই কেন্দ্রগুলির নাম এখানে উল্লেখ করা হয়েছে। পরের প্যারাতে দেখে নাও। পরের প্যারাতে বলা হচ্ছে তার যে 7টি স্তর পাওয়া গিয়েছিল সে সম্পর্কে এখানে বলা হচ্ছে। মেহেরগড় সভ্যতায় প্রায় 7টি প্রত্নতাত্ত্বিক স্তর লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত এই সভ্যতার প্রথম স্তরটি ছিল নব্য প্রস্তর যুগীয়। মেহেরগড়ের মানুষ এই সময় জব ও গম এই দুই প্রকার খাদ্যশস্য ফলাতে সক্ষম হন। এরা ছাগল, ভেড়া, কুজ বিশিষ্ট ষাঁড়কে গৃহপালিত পশু হিসাবে ব্যবহার করেন। এই সংস্কৃতিতে পাথরের তৈরি জাতা ও পেশনের উপকরণ দেখা গেছে। ধাতব কোনো পদার্থের অস্তিত্ব এ সময়ে পাওয়া যায়নি। খাদ্য উৎপাদনে এদের সাফল্য চোখে পড়ার মতো ছিল, কেননা উদ্বৃত্ত খাদ্যশস্যের জন্য এদের স্বতন্ত্র শস্যাগার তৈরির কথা জানা যায়। রোদে শুকানো ইট ব্যবহার করে এরা ইমারত তৈরিতেও দক্ষতা দেখান। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় স্তরটি ছিল 5000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ ব্যাপী। দ্বিতীয় স্তরে গৃহপালিত জীবজন্তু, কৃষি উৎপাদনের নিদর্শন ছাড়াও মৃৎশিল্প, হস্তশিল্প, এমনকি সেলাই করা বস্ত্রাদি ব্যবহারের চিহ্ন পাওয়া গেছে। ডক্টর ইরফান হাবিব জানিয়েছেন এই সভ্যতার দ্বিতীয় স্তরে তুলোর বীজ পোড়া অবস্থায় পাওয়া গেছে। এ থেকে প্রমাণ হয় যে এ সময়ের মানুষ সুতি বস্ত্রের সঙ্গে পরিচিত ছিলেন। অলঙ্কার শিল্প এ সময় উৎকর্ষ লাভ করে। ছোট ছোট শঙ্খ, টার্কোয়াজ যেটা নীলকান্তমণি, কর্নেলিয়ান মানে চুনি, লাপিস লাজুলি মানে এক ধরনের নীলা ব্যবহার এ সময় পাওয়া বিভিন্ন ধরনের মালাতে দেখা যায়। ডক্টর রণবীর চক্রবর্তী তার ভারতের ইতিহাসের আদি পর্ব প্রথম খণ্ডে বলেছেন শঙ্খ ও লাপিস লাজুলি বহির্ভারতের উপাদান। তার প্রশ্ন, তবে কি মেহেরগড়ে দ্বিতীয় স্তরের সাংস্কৃতিক জীবনে পণ্য লেনদেনের সূচনা হয়? শেষ প্যারা, এই প্যারাতে যেটা আলোচনা করা হবে, মেহেরগড় সভ্যতার তৃতীয় প্রত্নতাত্ত্বিক স্তরটি খ্রিস্টপূর্ব 4000 থেকে 3500 অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল বলে মনে করা হয়। মেহেরগড় সভ্যতার মানুষ এই সময় কিছু প্রযুক্তিবিদ্যার সঙ্গে পরিচিত হন। প্রযুক্তির দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য হলো এই যে আকরিক তামা থেকে ব্যবহারযোগ্য তামা নিষ্কাশনে তারা সক্ষম হন। এই সময়ই তারা কৃষি অর্থনীতির পাশাপাশি বাণিজ্যের লেনদেন শুরু করেন। তারা সম্ভবত বহির্বাণিজ্যের সঙ্গেও পরিচিত হন। ডক্টর চক্রবর্তী জানিয়েছেন যে এই সময়ে সাংস্কৃতিক পরিবর্তনের অন্যতম চিহ্ন হলো মেহেরগড়ের মানুষ এই প্রথম নামমুদ্রা বা শিলমোহর তৈরিতে অভ্যস্ত হন। তিনি লিখেছেন, নামমুদ্রা বা শিলমোহরের ব্যবহার ইতিবাচক ইঙ্গিত দেয় যে আলোচ্য সময়ে ব্যবসা বাণিজ্য সহ প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছিল। তৃতীয় স্তরের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল পোড়ামাটির নগ্ন বা অর্ধনগ্ন নারী মূর্তি নির্মাণ। এই বিষয়টি পরবর্তী সময়ের সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যেও বহুল পরিমাণে প্রচলিত ছিল। মেহেরগড় সভ্যতার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তরগুলি সাধারণভাবে 3500 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ কালপর্বে বিস্তৃত হয়। এই সময় পোড়ামাটির ব্যবহার অনেক বেশি বৃদ্ধি লাভ করে।
মেহেরগড় সভ্যতার এই কালপর্বে তার চূড়ান্ত পরিণতি লাভ করে। এই সময় একরঙা, দুই রঙা বা বহুরঙা পোড়া মৃৎপাত্রে শৈল্পিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। কারিগরি উৎপাদনে উৎকর্ষ দেখা দেয়। এই সভ্যতার বিভিন্ন কেন্দ্রে দ্বিতল এমনকি ত্রিতল সারিবদ্ধ বাড়ির অবস্থান উন্নত নাগরিক জীবনের সন্ধান দেয়। ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডক্টর শিরিন রত্নাকর, ডক্টর দিলীপ চক্রবর্তী প্রমুখ সকল ঐতিহাসিকই মনে করেন পরবর্তীকালে সিন্ধু বা হরপ্পা সভ্যতা মেহেরগড় সভ্যতার উত্তরসূরি ছিল। তো এই ছিল মেহেরগড় সভ্যতার 5 নম্বরের টিকা। তোমাদের আর যে বাকি প্রশ্নগুলো রয়েছে টিকা ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েও আমি খুব দ্রুত আমার এই চ্যানেলে তার ভিডিও ক্লাসগুলো নেব। তোমরা পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।